সুন্দরবনের গভীরে বনদস্যুদের বিরুদ্ধে চলছে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযান। নতুন করে চালানো এক অভিযানে অস্ত্র ও গুলিসহ 2 বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় গভীর বনে দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে দস্যুদের কাছে জিম্মি থাকা 4 জেলেকেও উদ্ধার করা হয়েছে। আটককৃত 2 দস্যু হল করিম শরীফ বাহিনীর সদস্য বাগেরহাট জেলার রামপাল থানার মোহাম্মদ রবিউল শেখ এবং একই জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা রাজন শরীফ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে সুন্দরবনের ঢাংমারিখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় সেখান থেকে একটি বিদেশি বন্দুক, 2টি দেশীয় বন্দুক ও 24 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড। ষষ্ঠবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। এ সময় আটককৃত ডাকাতদের কাছে জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। রাজন শরীফ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান অপারেশন ম্যানগ্রোভ শিল্ড চলমান থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। বাংলা ভিশন নিউজ ডেস্ক।